একজনকে বলেছে একজন হিন্দু ভাই, মুসলমানের জন্য গরু খাওয়া জরুরি। আমি বললাম কোনো অসুবিধা নাই, গরু খাওয়া কালকে বন্ধ করে দাও, এত ছাগল খাবো তুই আর শুনতে পাবি না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ছাগলের দাম 2000 টাকা কিলো হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? হ্যাঁ, বললে গোশ খাওয়া বন্ধ করে দাও। যোগীজি এসে मालदाई बोले गलो 24 घंटा के अंदर हम गाय काटना बंद कर देंगे, क्योंकि गाय हमारा माता है। जोगी जी हमें समझ में नहीं आता, गाय अगर माता है तो सांड क्यों बाप नहीं बन जाता? अरे सांड ने क्या गलती किया भाई? वो भी तो बैल है। अच्छा, शुद्ध माटा के लिए भी बापटा के तेज पुत्र करबी, बापटा को तो लिया दरकार, सांड के बाप बोलो। ভেবে চিনতে যারা সোচ সমাজকে বলি, সব থেকে বড় দুঃখ একটা গায়ের বাছুর হয় না হয় না, তার আবার বাচ্চা হয় না, তার আবার বাচ্চা হয়, তো একে নানি বলি না কেন? সবাই মা হলে তো গোলমাল হয়ে যাবে। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? বউকে মা বলা যাবে? বউয়ের ভালোবাসা, স্ত্রীর মায়ের ভালোবাসা দুটোই আলাদা। ওই জন্য ভেবে চিনতে কথা বলতে হবে, তা না হলে আমাদের দেশে কখনো বড় কষ্ট লাগে। এই করোনার সময় দেখবেন উত্তরপ্রদেশে একজন মন্ত্রী গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছিল, বলে গোমূত্র পান করো, করোনা ভাগ জায়গা। এই কথাটা শুনে আপনাদের হুগলির ডানকুনিতে হাই রোডে একটা ঘোষ বেরেলে করে মুত বিক্রি করছিল, পুলিশে গিয়ে ধরেছে, বেরো বাচ্চা। সে বললে আমি কি দোষ করলুম গো, মন্ত্রীরা বলছে মুতে করোনা পালাচ্ছে, ওই জন্য দেখলাম শালা মুতটা নষ্ট হয় কেন, বেঁচিয়ে দিই। কি বুঝলেন? আমি বললাম আল্লাহর কৃপা হলো, আপনারা কি বলছেন? কোরআন শুনেলেন, আহা, মুত কোন হিসাবে? পাগল ছাড়া মুত কেউ পান করতে পারে না। কোরআন বলছে আমি গায়ের রক্ত থেকে, গোবর থেকে নিচুড়ে তোমাদের জন্য তাদের স্তনের দুধের ব্যবস্থা করেছি। একজন বলছে মুসলমান 10 বাচ্চে লেতে হ্যাঁ, 5 বাচ্চে লেতে হ্যাঁ। আবে মুত খেলে কখনো ছেলে হয়? দুধ খাই বলেই তো ছেলেটা হচ্ছে। তারপরও অসুবিধা কি বলুন? শালা বলছে 10টা করে ছেলে লাই, 5টা করে মুসলমানরা ছেলে নিচ্ছে। তারপর আমার বাপ শুনেছে 19%, আমি শুনছি 19%, আমার বিটি এখন স্কুলে যাচ্ছে, সেও শুনছে 19%। আমি খালি চিন্তা করছি, আল্লাহ আমরা হিজড়ে না ছেলেগুলো গেল কোথায়? কথাটা বুঝতে পারেননি? ধোকা, প্রতারণা। ওই জন্যে আমি অনেকবার বলেছি, हमारे देश के जो कुत्ता मीडिया वाले हो, हमारे साथ एक मर्तबा बैठ के देखो, हम तुम्हें छट्टी के दूध याद दिला देंगे इंशाल्लाह। हमारे साथ नहीं बैठेगी रूबिका लियाकत, अंजनाम कश्यप और वो चश्मिश, क्या नाम है उसका, একজন আছে চশমিশ আছে, চাচ্চকো, সে মালটা। এরা আমাদের সাথে বসবে না, হক্কানি মৌলবীদের সাথে বসবে না। নেমোখারামরা যা মন তাই বলছে। আমরা অনুরোধ করব, দেখেন আমাদের দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন, যারা খবর দেখেন, তিনার নাম হচ্ছে মহান ভাগবতজি। খুব সম্মানী ব্যক্তি, আমি রেসপেক্ট করি। কিন্তু তিনি একটা দিল্লির সবাই প্রেস কনফারেন্সে বললেন, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है। तो हम आपसे पूछने चाहेंगे, मोदी जी अपने बाप के 5 नंबर औलाद है, उनके बाप को आप क्या कहेंगे? जोगी जी अपना बाप का 4 नंबर औलाद है, उनको क्या कहेंगे? रविंद्रनाथ ठाकुर अपने बाप के 9 नंबर औलाद है। रविंद्रनाथ ठाकुर 9 নম্বর সন্তান, জানেন না আপনারা? 9 নম্বর। তিনার আব্বাকে কি বলবেন? না। কষ্টের বিষয় কোথায় জানেন? ভারতের কিছু শিক্ষিত সমাজের লোক, এরা বলছে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। ভেবে দেখ, এই ধারণাটা, এই চেতনাটা যদি তোর দাদর কালে আসতো, হারাম কর, তুই আর দুনিয়ার মুখ দেখতে পেতিস না। ঠিক কি না কথা বলেন? তারা আর মুখ দেখতে পেত, আমরা কেউ মুখ দেখতাম? আমরা দুনিয়াতে আসতাম না। मोदी जी अगर जन्म को नियंत्रण करनी है, अगर यही सोच आपके बाप ले लेते तो आप हमारे देश के आज प्रधानमंत्री नहीं हो। बड़ी दुख की बात ही है। और कुरान ने बताया, वला तक़्तुलू औलादकुम खशियत इमलाक, तुम लोग दौलत की डर से, खिलाने के डर से
तुम बच्चे को कत्ल मत करो, তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করো না। এটা কোরআন। কেন? রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যে আসছে নিজের রুজি মেপে নিজে আসছে। যদি এটা বিশ্বাস না হয়, আল্লাহ তো চাবালাকে দেশের প্রধানমন্ত্রী করেছে, উনি নিজেই বলেছেন। কথা বলেন ঠিক কি না? উনি নিজেই বলেছেন, মারে ভাই मैं तो चाय वाला था, तो चाय वाला को अगर अल्लाह ने प्रधानमंत्री बना दिया तो जो आ रहा है उसको अल्लाह क्यों नहीं खिलाएंगे? भाई खिलाएंगे। একটা মেয়ে বলছেন, সনাতন ধর্মের একজন মা, তাকে রিসপেক্ট করে বলছি, তোমাকে সম্মান করি, ব্রেনটাকে একটু ঠিক করবে, গাঁজা ফাঁজা খেয়ে কথা বলো না। बोलचे मुसलमान 5-5 10-10 बच्चे लेते हैं, इसके रोजी रोटी कहां से मिलेगा, मकान कहां से मिलेगा, सरकार इसको नौकरी कहां से देगी? मेरे बहन, सबसे पहले तो तुम भगवान पे विश्वास करो। हम हमारे अल्लाह पे विश्वास करते हैं कि खिलाने वाला जात कौन है? अल्लाह है। अगर यही प्रॉब्लम है तो एक काम करो, हिंदुस्तान में जितने लोग हैं सबको इंजेक्शन देके मार डालो, सबसे बढ़िया रहेगा। सिर्फ देश में कौन कौन रहेंगे? अदानी, अंबानी, मोदी जी, जोगी जी, और कोई नहीं रहेगा। सबको मार डालो, सबसे बढ़िया रहेगा। यही तो अच्छा होगा। दिमाग से बात कीजिए। এই ভাবনাটা যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিতেন, পৃথিবীর আর কোনো মানুষ পৃথিবীর মুখ দেখতে পেত না। ঠিক কিনা কথা বলেন? কিন্তু যে আসছে কিয়ামত পর্যন্ত, শুনেলেন কিয়ামতের আলামত। আমি কালকে জলসাই বলেছি, আমাদের ডাক্তারদের কাছে যান, খালি বাচ্চা হলি সিজারের বাচ্চারা না ব্রিলিয়ান হয়। সিজার করছে না করেনি, এর থেকে বড় 2 নম্বরই আর কিছু নাই। যদি বলে এখন যুগ জামানা পাল্টাইছে, ওই জন্য সিজার করলে বুদ্ধিজীবী হয়, ডাক্তাররা বলছে সিজারের বাচ্চাদের ব্রেন ভালো হয়, সিজারের বাচ্চাদের ব্রেন তেজ হয়। যদি এটাই হয়, ছাগলকে একটু করবে, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে, সিজার কর। ছাগলগুলোকে সিজার করলে হয় না? ছাগলেরও সিজার করে বাচ্চা বার কর, ভালো হবে তো। তাহলে সেই আমরা এমনি ছেলেদের বুদ্ধি না থাকলে কি বলি, ছেলেটা পাঁঠারে, তো পাঁঠার একটু বুদ্ধি হবে। সমাজকে ধোকা দিয়া ছাড়ো। আমি বলছি আজও নরমাল বাচ্চা হবে, এটা পৃথিবীর মানুষকে ধোকা দিচ্ছে আমাদের দেশের ডাক্তাররা। আপনি চান চাইনা, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, আপনার আরব, তুরস্ক, এই দেশগুলোয় আজও নরমাল বাচ্চা হয়। খালি ভারতের ডাক্তাররা বলছে সিজার কর। তো দুটোর বেশি তো এমনি ছেলে আর হবে না সিজার করলে। ঠিক কিনা কথা বলে? আর হবে না। নিয়ন্ত্রণ করতে হবে না, নিয়ন্ত্রণ শুরু হয়ে গেছে। আর বড় মসজিদ করে লাভ নাই, কমে যাচ্ছে। তো এখন আবার নতুন সিস্টেম এসছে, যারা শিক্ষিত আছে একটার বেশি বাচ্চা নিবে না। ঠিক বলছি তো ভুল বলছি? দেখে, আর ভালো জিনিস, একটার বেশি বাচ্চা লিও না। যখন ওই একটা মরে যাবে তখন তোমাকে আটকুড়ো বলে লোকে ডাকবে, মুখে পানিটা খাবি, পানি দিবার লোক থাকবে না। 5টা বেটা, 10টা বেটা, কথা বলুন, তাদের ছেলেরা মানুষ হয়েছে না হয়নি? মানুষ হয়েছে। আর আপনাকে দেখিয়ে দেবো কোটিপতির ছেলে ভিখারি হয়ে গেছে। যদি বলেন আপনার এখানে নাই, আমার গাড়িতে চাপুন, 150 বিঘে জমির মালিক, আমার গলসিতে দেখিয়ে দেবো চায়ের কাপ ধুচ্ছে 150 বিঘে জমির মালিকের ছেলে, 1.5 কাটা জায়গা নাই, তার নাম হচ্ছে আল্লাহ। চলুন আমি দেখিয়ে দেবো আমার গলসি বাজারে, আপনাকে দেখাবো, আপনি পাবেন। তাহলে তকদিরকে বিশ্বাস করতে হবে। 1000 কোটি টাকা যদি কেউ বেটাকে দিয়ে যায়, তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। ওই জন্য সবাই নিয়ত করেলেন আজ থেকে মুমিন হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, তারবিয়ত নিয়ে আসুন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের রাত্রিকে কবুল করুন, আজকের জলসাকে কবুল করলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। যদি কেউ নিজের ছেলেকে আমার মাদ্রাসায় দিতে চান, আমাদের মাদ্রাসায় বর্তমানে 250 জন ছাত্র থাকে। আলহামদুলিল্লাহ, হাই রোডের ওপরে গলসি পেরিয়ে